তো ধন্যবাদ এই ভিডিওতে ঢোকার জন্য। তোমার যেহেতু আসছো তার মানে তোমরা আগ্রহী ভিডিও দেখতে, টিউটোরিয়াল দেখতে। তো আমরা কিভাবে বানাবো, কিভাবে এডিট করব, আর কিভাবে এইচডি কোয়ালিটি করব, কিভাবে আমরা মুখের যে স্পিক আছে সেগুলো মিলাবো, প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ বলবো যতটুকু পারি আর কি। এখন সন্ধ্যা হয়েছে, খুব মশার কামড় খেতেছি। ঘরের মধ্যে তো আম্মু ঝাড়ু পিঠা করবে, বাইরে আছি। তো ফার্স্টে আমি যে কাজটা করব, আমি ট্রান্সক্রিপ্ট করে নেব। তোকে দেখছি আমি ট্রান্সক্রিপ্ট করে নিছি। ট্রান্সক্রিপ্ট বলতে তোমার যে অডিওটার উপর ভিডিও বানাবে সেটার টেক্সট ভার্সন, মানে সেই কথাগুলোর টেক্সট ভার্সন। তো আমি টেক্সট ভার্সনগুলো নিয়ে সেগুলো ইংলিশে কনভার্ট করে নিছি। আর আমার বয়স শুনে একটু ভাই হাসিও না, যাই খুব হাসিও না, কারণ খুব কষ্টে আছি। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি কোথায়? হ্যাঁ, এখন চ্যাটজিপিটি যে আমরা ভিডিও জেনারেট করতেছি, ঠিক আছে। এখানে আমি ফার্স্ট ইমেজটা জেনারেট করে নিই, কারণ ইমেজটা খারাপ হয়েছে। কারণ ইমেজ যত ভালো হবে তত বেশি সুন্দর ভিডিও হবে। তো আমি আরেকটা ইমেজ জেনারেট করতেছি আমার একটা ফলোয়ারে, যে আমাকে দিছে ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তো এখন ইমেজটা জেনারেট হোক। আমরা তারপরে যাব পিক্সভার্সে, যেটা আমি সবসময় বলি, আমার ম্যাক্সিমাম জায়গায় বলা আছে পিক্সভার্সে এটা খুব এইচডি কোয়ালিটিতে ইমেজ জেনারেট করতে পারে। আরে ভাই জলদি, হ্যাঁ। আর আমার আদার্স কথাগুলো ইগনোর করিও, কারণ ভাই আমার বয়স ধর অভ্যাস নেই। আমাদের বয়স শুনলে কোথাও মরে যাবো, ভিডিও দেখে পালাইব। আমি মূলত এই কারণে এতদিন টোটাল নিতে পারি না, সময়ও পাইনি তেমন, জব করতে হয়। আমাদের ইমেজ প্রায় জেনারেট হয়ে যাচ্ছে। জেনারেট হওয়ার পর তোমার দেখাবো। আর ভিডিওটা অবশ্যই লং হয়েছে, কারণ এর আগে যত শর্ট ভিডিও করছি, স্পিডে বানিয়েছি, সেগুলো ঠিক মতো বুঝে নেই কেউ, বুঝতে পারে না, সেজন্য লং ভিডিও করেই বানাচ্ছি। তো ইমেজটা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে একটা রিয়েলিস্টিক ফিল আসতেছে। মাদারা অ্যানিমে স্টাইল, আমরা আসছি রিয়েলিস্টিক ওমেন। আর এইগুলো যে প্রম্পটগুলো আছে, ইমেজ জেনারেট প্রম্পটগুলো, সেগুলো আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবা, nexibo.xyz। এই ওয়েবসাইটে পেয়ে যাবে। আমি কমেন্ট বক্সে, ডিসক্রিপশনে সব জায়গায় দিয়ে রাখবো লিঙ্কটা। আর আমার প্রোফাইলের মধ্যে গেলেও লিঙ্কটা পাবা, ঠিক আছে। এগুলো যে প্রম্পটগুলো সেগুলো পাবে। আর আমি এখানে করতেছি যেগুলো আমরা কথা বলবো আর কি, সেগুলো দিছি। এত কিছু না বললেও চলে, কারণ এগুলো তোমাদের লিখতে হবে না, এগুলো সব আমি নিজেই দিয়ে রাখবো। জাস্ট এমনি বলতেছি, এগুলো হলো নিজের ক্রিয়েটর প্রম্পট। তো প্রম্পটগুলো লিখতে অনেক টাইম লাগে, সেগুলো স্লো স্পিড করে দিচ্ছি যেন টাইমটা বাঁচে আর ভিডিওটা বেশি লং না হয়। ফার্স্ট টাইম বেশি বগর করতেছি, তো ভয়েসটা ক্লিয়ার নাও আসতে পারে, কারণ লো ডিভাইস আর এত এক্সপিরিয়েন্স নাই। আর আমার ভাষার উপর কেউ গৌর করে না, আমি একটু উল্টা কথা কই। কারণ ভাই আমি ভিডিওতে যেমন দেখতে, রিয়েল লাইফে উৎসাহী বুড়া 90% বুড়া। তো আমরা পিক্সভার্সে অ্যাপে আসতে হলো ইমেজ টু ভিডিও জেনারেট করার জন্য, ঠিক আছে। তো আমরা প্রথমে আমাদের ইমেজ সিলেক্ট করব, পরে আমাদের প্রম্পটটা যেটা আছে আমি কপি করে রাখছি, আর তোমরা যেটা দিব ফার্স্ট প্রথম প্রম্পটটা সেটা দিবে, দিয়ে ভিডিও জেনারেট করে দিবে। ভিডিও আমাদের জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। মাদারা কথা বলতেছে, আমি একটু কথা বলছি, আমি বলতে আমার ফলোয়ার একটু কথা বলছে, ঠিক আছে। আমাদের কিন্তু এখানে একটা ভিডিও জেনারেট শেষ, এখন আমরা সেটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করবো কোথায়? যে উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড আইকন, আরে চলে আসছে। আচ্ছা, আমরা ভিডিও ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড কমপ্লিট। এখন নেক্সট ইমেজ, ঠিক আছে। পরের যে পার্ট আছে সেটা ভিডিওটা কিন্তু ভালো করে দেখি, স্কিপ করিও না, কারণ এখানে তোমরা অনেকে লং ভিডিও বানাতে পারো না, অনেকেই কাট বা গ্র্যাব কেমন যেন একটা ইফেক্ট থাকে, সেটা খুব খারাপ দেয়। এখানে তোমার দেখায় এই যে ভিডিওটা আছে,
ভিডিওর লাস্ট ফ্রেম, মানে ভিডিও প্রত্যেক যে FPS ফ্রেম থাকে, লাস্ট ফ্রেম যে আছে সেই ফ্রেমটা একটা স্ক্রিনশট নিয়ে সেই ফ্রেমটা একটা ইমেজ ক্রিয়েট করবে, তাহলে আমাদের ভিডিও মশা গলার মতো মাথা ঢুকে সিস্টেম করছে। আচ্ছা, যে আমাদের লাস্ট ফ্রেমটাই নিব, কারণ এটা করার কারণে আমাদের কী হবে, আমাদের যে ভিডিওটা আছে যেখানে এন্ড হবে সেখান থেকে শুরু হবে, তাহলে বোঝা যাবে এটা একটা লং ভিডিও। কিন্তু আমরা জেনারেট করবো কি 5 সেকেন্ড করে, বাট বোঝা যাবে এটা লং ভিডিও। তো স্ক্রিনশট নিচ্ছি, আবার আমরা পিস বার্সে চলে আসছি। এখন আবার আমাদের লাস্ট ফ্রেম যেটা আছে সেটা সিলেক্ট করবো, ওকে। আমাদের সেকেন্ড যে ফর্মটা আছে সেটা কপি করে পেস্ট করে দেবো। আমি কপি করে নিই এটা। আর আমি যেহেতু এটা ভিডিওর উপরে ভয়েস দিচ্ছি, তাহলে আমার ভয়েসে একটু আনমেচিং হতে পারে, বাট ভিডিও যাতে একটু স্লো আর আমি যাতে একটু একটু বলতেছি, তোমরা একটু বুঝে নেবা। আর এই ইমেজে ক্র্যাপ করার কারণ হচ্ছে এখানে স্ক্রিনশটে আমি ভালো করে ক্র্যাপ করতে পারিনি, একটু কম বেশি হয়ে গেছে, তো অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আমার সেকেন্ড ফর্মটা দিয়ে নিলাম, আবার ভিডিও জেনারেট করে নিচ্ছি। তো আমাদের ভিডিও জেনারেট হচ্ছে, মাঝখানে টিকটক দেখে আসলাম। তো আমাদের ভিডিও জেনারেট শেষ। টু ইন ভিডিও মানে সেকেন্ড ক্লিপ যেখানে শেষ হয়েছে তারপর থেকে এটা ক্লিপ শুরু, টু ইন ক্লিপস। তো এটা আমাদের রেডি। সেখানে মনে একটু স্পিড করার দরকার ছিল, বাট সমস্যা নেই, এত চলবে, কোনো মতো চলবে। আচ্ছা, আমরা আবার এই ভিডিওটা ডাউন করে দিলাম। আমরা এখন 2টা ক্লিপ রেডি করছি। তো এখন আমরা আরও একটা ভিডিও ক্লিপ রেডি ক্রিয়েট করবো, 3 নাম্বার ভিডিও ক্লিপ। এই ভিডিওর এন্ডিং যেখানে হয়েছে সেইখান থেকে আরেকটা ফ্রেম নিয়ে আমরা পরের ভিডিও জেনারেট করবো। বা স্টেপ সেম, আমি ভিডিওটি টেনে নিতে পারতাম, বাট একটু এক্সপ্লেন করে আসতে হালকা স্লো করে তাহলে আমি আশা করি আমি ভয়েস না দিলেও তোমরা বুঝবা। তারপর আমি ভয়েস দিচ্ছি যেন একটু এলেও তোমরা রেফারেন্স পাও বা বুঝো। তো স্ক্রিনশট এখনও আসেনি, আমি রিফ্রেশ করতেছি, এখনও আসেনি। এই যে আসছে, এই যে আমরা 3 নাম্বার স্ক্রিনশট, যেটা 2 নাম্বার ভিডিওর লাস্ট ফ্রেমের স্ক্রিনশটটা, সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা 3 নাম্বার যে ফর্মটা আছে সেটা কপি করে নিচ্ছি। আর একটা কথা বলিনি, আমি এটার মধ্যে 4টে ভিডিও ক্লিপ বানাই, বাট এটার মধ্যে 3টে যথেষ্ট। আমি 4টে ক্লিপ বানাই কারণ একটু ভিডিও বেটার হওয়ার জন্য, লাস্ট এন্ডিংয়ের জন্য। তোমরা লাস্ট এন্ডিংয়ে যেমন চালাইতে পারো। আমি জাস্ট এন্ডিং ভিডিও জেনারেট করছিলাম 4 নাম্বারটা, ওটা ফর্ম দিয়ে দেবো, তোমরা চাইলে জেনারেট করতে পারো। আচ্ছা, আমরা 3 নাম্বার ফর্ম দিয়ে ভিডিও জেনারেট করে নিচ্ছি। আর ভিডিওতে আসে আমার এই ভিডিওর ডাউনলোড করা শেষ 3 নাম্বার ভিডিও আমাদের। তো এখন আমরা ক্যাপকাটে চলে যাবো সম্ভবত। হ্যাঁ, ক্যাপকাটে চলে যাবো। 3 নাম্বার ভিডিও রেডি। এখানে মাথাটা বলতেছে ভাই, এখানে ভয়েসটা আসলে কি, এখানে জিনিসটা হলো অ্যানিমেশন ইজি। তুমি জাস্ট ইমেজ ক্রিয়েট করবা, তোমার যেরকম মন মতো ইমেজ চাই সেই এখানে ইমেজগুলো ক্রিয়েট করবা, করে সেগুলো প্রম্পট দিয়ে অ্যানিমেট করে ভয়েস লাগিয়ে দিবে, এতটুকু সহজ। আর এখানে আমার ভিডিওগুলো সিলেক্ট করে যে মাদার আর আমার মানে আর ফলোয়ারের যেই লিস্টগুলো মুভ আছে, সেই মুভমেন্টের জায়গায় আমরা যে ভয়েস যে ভিডিও আছে, ভয়েসের যে কাটাগুলো আছে সেগুলো মুখের সাথে মিলিয়ে দিচ্ছি। আর যেগুলো গ্যাপ আছে সেগুলো কেটে দিচ্ছি, কারণ অনেক সময় হয় যে বলার আগে কথা বাড়ায়, আর কথা বাড়াবার আগে কথা বাড়ার পরে মুখটা স্লোরে আর কি, এটা খুব আনরিয়ালিস্টিক লাগে, খারাপ দেখা যায়। যার কারণে আমি এটা অ্যাডজাস্টমেন্ট করতেছি, তোমরা এরকম অ্যাডজাস্টমেন্ট করে নিবা। আর ফিল্টার লাগিয়ে নিবা, যেন অনেক কিছু ডিটেল শার্প অনেক কিছু থেকে যেতে পারে, সেগুলো মিটে যাবে। আর ভিডিওগুলো পজিশন সবসময় ট্রাই করবা ফ্রেমের সাথে ফ্রেম যেন ম্যাচ করে। যেমন কি এখানে আমার একটা ফ্রেম ম্যাচ করতেছে, যেটা বলছিলাম যে আমার ক্রাফট করতে অসুবিধা হয়ে গেছিলো, সেটা কোনো মতো ম্যাচ করলাম। তো এটা এই যে এখন 3 নাম্বার ভিডিওর পর যে 4 নাম্বার যে ভিডিও মানুষ, তার জন্য ফর্ম লিখলাম। 4 নাম্বার ভিডিও মানে এন্ডিং যে একটা ফ্রেম থাকে মিউজিক দিয়ে বাজে, সেই ফ্রেমটা আর কি।
তো আমি সেখানে একটা ভিডিও ইউজ করবো, মানে সেই ভিডিও অন্য ভিডিও ইউজ না করে এটা ইউজ করবো। তো আমি এখানে টেনেছি, যেহেতু এটা এন্ড্রয়েড ফ্রেম আমার তো প্রয়োজন পড়তেছে না, সেজন্য আমি এটা টেনে দিচ্ছি, মানে ভিডিওটা লেন্থ টেনেছি ভালো হয়। তো আমাদের কিন্তু এখানে ইফেক্ট, ভয়েস টয়েস সব লাগানো শেষ। এখন এটা আমরা এক্সপোর্ট করে নিলাম, তো আমাদের ভিডিও কিন্তু রেডি, ঠিক আছে। তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে যে ভিডিওতে কোনো কিছু মিস করছি মনে হয়। তারপর তোমরা আমাকে কমেন্টে জানাবা, কোনো কিছু মিস হইলে, কোনো কোয়েশ্চেন থাকলে সেগুলো কমেন্টে জানাবা, আমি সেগুলোকে ওয়েবসাইটের মধ্যেই আমি লিখে দিব, প্রত্যেকটা আনসার দিয়ে দেবো, কী করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, প্রয়োজনে আমি স্ক্রিনশট দিয়ে অ্যারো দিয়ে দেখাই দেবো। তো আল্লাহ হাফেজ, টাটা। অনেক কথা বললাম ভাই, বল দিও।